পুর ভরা পটল ভাজি বানাবো। তার জন্য এখানে আমি 3টে পটল নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন খুব ভালো করে ধুয়ে এইভাবে খোসাটা উপর দিয়ে ছুলে নিয়েছি। নিয়ে আর পটলের যে বিচিগুলো সব বার করে নিয়েছি, নিয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো সব পটলগুলো। খুব ভালো করে সব পটলগুলো মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। তা মাখিয়ে আমি সাইডে রেখে দেবো। আর এখানে দেখুন পটলের যে বিচিগুলো আছে এগুলো খুব হাতে করে আমি এভাবে মেখে নেব। এই বিচিগুলো ফেলবো না, আমি এগুলো দিয়েই পুর বানাবো। তা হাতে করে এভাবে খুব ভালো করে এভাবে মেখে নেব। সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। দেখুন তো এইভাবে হয়ে গেছে। এবার এটা একটা মিক্সি নেব। মিক্সির মধ্যে সমস্ত পটলের বিচিগুলো দিয়ে দেব। এবার এখানে দেব কিছুটা নারকেল কুচি দেব। আমি সব একসঙ্গে পেস্ট করে দেবো, এটা আলাদা করলেও হবে। আর এখানে দেবো অল্প করে কাঁচা লঙ্কা দেবো। এখানে ছোটো ছোটো 5-6টা কাঁচা লঙ্কা দেবো। আর তার মধ্যে দু চামচ পোস্ত দেব। দিয়ে একটু শুকনো প্রথমে একটু পেস্ট করে নেব, তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবার এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, ওই বাটির মধ্যে নেব বেসন নেবো 2 চামচ। 2 চামচ বেসন নেব। আর ওখানে নেব চালের গুঁড়ি নেব। চালের গুঁড়ি নেব এখানে 1 চামচ চালের গুঁড়ি নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো নেব। লবণ নেব। কালো জিরে নেব। সব পরিমাণ মতনই নেব। আর একটু বেকিং পাউডার নেব। এবার খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এইভাবে দেখুন একটা পাতলা বেটার করে নিয়েছি। আর এখানে মিক্সিতে এই পেস্টটাও করে নিয়েছি। এবার পটলের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসেছি, কড়াই সরষের তেল দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার এখানে কালো জিরে ফোড়ন দেব। দিয়ে একটু কালো জিরেটাকে একটু ভেজে নেব। কালো জিরেটা একটু ভাজা হয়ে এসছে, ফোড়নের একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার এই সময়তে আমি যে পেস্টটা করেছিলাম নারকেল আর পোস্ত আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে দেবো। যেহেতু মিক্সিতে অনেকটাই লেগে আছে তাই জন্য আরেকটু জল দেবো। মিক্সিতে জল দিয়ে ওই জলটা দেবো। তার আগে আমি এখানে পরিমাণ মতো লবণ দেবো আর সামান্য একটু হলুদ দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটু চিনি দেবো। দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা একটা পুর বানিয়ে দেবো। পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এভাবে শুকনো শুকনো যাবে। এবার এটাকে নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে নেব। দেখুন এক একটা পটল নেব, নিয়ে ভেতরে পুরটা দিয়ে দেবো। এইভাবে চেপে চেপে দিয়ে দেবো। বাকি এটাও করে নেব। যতটা বেশি পুর যায় ততটা বেশি দিয়ে দিয়ে করব। এইভাবে প্রত্যেকটা করে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটা একদম গরম হয়ে গেছে। এবার এগুলো এভাবে নেব। বেসনের গুঁড়ো এভাবে ডুবিয়ে নেব। নিয়ে একটা একটা করে বসিয়ে দেবো। এইভাবে সবগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে
এবারে উপর দিয়ে এবার পুরের উপরে এভাবে তেলগুলো দেবো, তাহলে ভাজার সময় তাহলে খুব মানে শীত করবে না চারিদিকে। এভাবে পুরের উপর দিয়ে দেবো। এবার এই পিঠটা উল্টে নেব। হয়ে গেছে, এতটা সব নামিয়ে নেব।